بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد আপনি সূরা আদিয়াটা তো আগে দেবেন জিলজাল তো আচ্ছা জিলজালের পরে আদিয়া ঠিক আছে জি স্যার। ওকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো ভালো রেখেছেন আমি গতকালও যে কথা বলেছি এখনো ভালো আছি আমাদের গতকাল ক্লাসের পর এবং রাতে আমার একটা লাইভ সেশন ছিল লাইভ সেশনের পর আমি শুনলাম আমাদের কোরআন আলো প্রতিযোগিতা একজন বিচারক যিনি আউটডোর বিচারক কাজ যেটা তিনি সম্পাদন করেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে তিনি মারা গিয়েছেন মাগরিবের নামাজের পর হঠাৎ করে তিনি তার মেরুদণ্ডে ব্যথা এবং এরপরে তিনি মারা গেলেন সেখানে দৌড়ে গেলাম আমরা রাতে তার সালাতুল জানাজায় অংশগ্রহণের জন্য সকালবেলা শুনলাম আমারই এক সময়ের কলিগ ছিল ডেফিনেটলি আমার সাথে কিছু কাজ করার নিয়োগ করেছিলেন কিন্তু কাজ করতে পারেননি পরে অবশ্য তিনি মারা গিয়েছেন একজন সৌদি আরবের সৌদি এম্বাসিতে তিনি চাকরি করতেন তো মনটি খুবই খারাপ এই জন্যে যে চারিদিকে শুধুমাত্র মৃত্যুর মিছিল দেখতে পাই প্রতিনিয়ত এই মিছিলে যোগ হচ্ছে আমাদের নিকট আত্মীয় স্বজন এবং আমাদের পরিচিত জন আমাদের খুবই কাছের লোকেরা এই মৃত্যুর মিছিল কবে শেষ হবে আল্লাহ তাআলাই জানেন কিন্তু মৃত্যু তো মানুষের জন্য অবধারিত সত্য কিন্তু এই সময় এসে এটি কেন যেন আরো বেশি কানে বাজছে এবং কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের খুবই প্রিয় ভাইজন একজন বড় ভাই এবং সেখানকার প্রফেসর একসময় ইসলামিক টিভিতে করেছিলেন এবং তিনিও এভাবে মারা গেছেন তো এই মৃত্যু প্রতিনিয়তই আমরা এই মৃত্যু কাজগুলো দেখতে পাচ্ছি মৃত্যু হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে মৃত্যু দেবেন তখন যেন ঈমানের সাথে যেন আমরা আল্লাহ সুবহানাহু কাছে যেতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নিয়ে যেন আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন এবং আল্লাহর কাছে চাইবেন প্রিয় ভাইরা বোনেরা এখনো সময় শেষ হয়ে যায়নি ফুরিয়ে যায়নি এই কয়েকটা দিন যা আছে এই সময়গুলো তো আল্লাহ সুবহানাহুর কাছে কমপক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করুন ইবাদত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিনতিগুলি তুলে ধরুন সূরাতু আল জিলজাল তারপরে সূরাতুল আদিয়াত সূরাতুল কারিয়া সূরাতুল সূরাতুল তাকাসুর সূরাতুল আসর সূরাতুল হুমাযা এই যে আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি দেখতে দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন সূরাটি হলো সূরাতুল জিলজাল ভূমিকম্প ভূকম্পন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সূরাতুল জিলজালে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের কথা আলোচনা করেছেন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে সবকে ভূকম্পন তৈরি হবে সবকিছু কেঁপে উঠবে এবং কেঁপে উঠলে ভূকম্পনের মাধ্যমে এমন হবে যে ভূকম্পন যখন তৈরি হবে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীর নিচে মাটির নিচে যা কিছু আছে এগুলো সব তখন মাটি বের করে দেবে একবার চিন্তা করে দেখুন মাটির নিচে যা আছে তা বের করে দেয় মানে কি অর্থাৎ এই যে আমাদেরকে তো মাটির নিচে কবরস্থ করা হবে এগুলো সব মাটির থেকে বের হয়ে যাবে শুধু কি তাই মাটির নিচে আরো যা কিছু আছে খনিজ সম্পদ আছে এখানে দাহ্য পদার্থ আছে এখানে গ্যাস আছে এখানে তেল আছে পেট্রোলিয়াম আছে একবার চিন্তা করে দেখুন তো সব কিছু মাটি থেকে নিচ থেকে বের হয়ে যাবে এগুলো যখন উপরে উঠবে তখন কেমন একটা chaotic সিচুয়েশন হবে চারিদিকে মনে হচ্ছে যেন আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে চারিদিকে অন্যদিকে পঙ্গপালের মতো মানুষ এদিক সেদিক দিক বিদিক হয়ে তারা ছুটছে كأنهم إلى نصب يوفضون قالوا من بعثنا من مرقدنا هذا قال এই যে এই যে আমরা দেখতে পাই এরকম একটা ভীতিকর পরিস্থিতি আল্লাহ সুবহানাহু كل مرض حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিন পরিস্থিতি কি হবে, এটা ভয়ঙ্কর চিত্রায়ন। কোরআনের ভাষাশৈলী যদি আপনি দেখতে চান, কোরআন সাহিত্যের লীলা যদি আপনি দেখতে চান, কোরআনের যদি আপনি বুঝতে চান যে কোরআন কত 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 কঠোর পরিস্থিতি, কেয়ামতের কত কঠোর পরিস্থিতি উল্লেখ করছেন, তাহলে আপনি কেয়ামত সংক্রান্ত যে আয়াতগুলো আছে আয়াতগুলো একবার পড়বেন, পড়ে দেখবেন যে কি অসাধারণ বর্ণনা কোরআনের, এবং কি ভীতিপ্রদ বর্ণনা, কি লোম দাঁড়িয়ে যায় এমন বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিয়ামতের ব্যাপারে দিয়েছেন। আল হাক্কাতু মাল হাক্কা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। একবার চিন্তা করে দেখুন পরিস্থিতি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা দুক্কাতিল আরদু দাক্কা وبست الجبال بثا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة। এগুলো অনেক কথা আছে, আমি জানি না আপনারা বলছেন যে আমার সাউন্ড লো না, আমি আসলে তো বাইরে, আমি ইউনিভার্সিটিতে আমার ইয়ে ছিল, সেগুলো শেষ করে আমি এখন যাচ্ছি আপনাদের ক্লাসের দিকে, তো আমি বাইরে থেকে ক্লাস এই অংশগ্রহণ করেছি। এখন যে কথাটি আমি বলছিলাম এটি হলো আল্লাহ তাআলা কিয়ামতের কথা বললেন, এবং কিয়ামতের সময় যখন জমিন থেকে সবকিছু বের হয়ে যাবে, এমনকি জমিন আপনার স্মৃতি চিহ্ন বের করে দেবে। আপনি কোথায় হেঁটে গিয়েছেন, কোথায় কি করেছেন, আপনি কোথায় কি কাজ করেছেন, সবকিছু আপনি রাতের অন্ধকারে দিনের আলোতে আপনি গোপনে প্রকাশ্যে বহু কিছু করেছেন, কেউ জানে না, কিন্তু এগুলো সব মাটি আপনার জন্য রেকর্ড করে রেখেছে। আপনার পায়ের চিহ্নগুলো সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে বিশাল আকারে দেখিয়ে দেবেন। সিসি ক্যামেরা যেমন সবকিছু ধারণ করে, তার চেয়ে অতি স্ট্রং ফিট অতি স্ট্রং ইকুইপমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করে রেখেছেন, সো দ্যাট এভরিথিং ইজ ভিজুয়ালাইজড এন্ড প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ ইউ। সবকিছু আপনার সামনে উপস্থাপন করা হবে। সেই দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চিত্রায়ন করলেন, যে তখন আপনি বলবেন মালা হোয়াট হ্যাপেন্ড টু দিস, দ্য এভরিথিং ইজ নাও শোন এন্ড প্রেজেন্টেড। কি হলো, সবকিছু দেখে আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ প্রদান করবেন, এজন্য জমিন কোনো কিছুই লুকিয়ে রাখবে না। সেদিন জমিন সব ঘটনা বলে দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। লোকেরা দলে দলে সেদিন ছুটতে থাকবে, তাদের কবর থেকে তারা বের হবে, এবং একটি কবরের উপর আপনারা জানেন যে বহু কবর হবে, শত কবর হতে পারে এক কবরের উপর, এমন একটি সময় আসবে। অথবা এক কবর থেকে তারা বহু লোক একই কবর থেকে তারা বের হচ্ছে, একই কবর থেকে বহু লোক সেদিন বের হবে, এবং সেদিন লোকদের আমল নামাগুলো তাদের সামনে প্রেজেন্ট করা হবে, বিশাল দাড়িপাল্লা স্থাপন করা হবে, সেই দাড়িপাল্লা তাদের আমলগুলো সেদিন মাপা হবে। মানুষ দেখবে যে তার খুঁটিনাটি জাররা পরিমাণ, যেগুলোকে জাররা মানে হলো, আমরা যদি এটা ইংরেজি এটা অনুবাদ করি তাহলে ওটা হচ্ছে লাইক অ্যাটম, অ্যাটম অথবা অ্যাটমের চেয়েও ক্ষুদ্র 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 জিনিসগুলো সেদিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে উপস্থাপন করবেন, এবং এগুলো দাড়িপাল্লায় নিয়ে আসা হবে। লোকেরা দেখবে, এগুলো দেখে তারা আতঙ্কিত হবে, কিন্তু তাদের কিছুই করার থাকবে না। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় বলেছেন। সেই দিন আসার পূর্বে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এখন আমরা সূরাটির শাব্দিক বিশ্লেষণ পড়ি। ইযা যখন জুলজিলাত, জিলজাল, জিলজাল মানে হলো ভূকম্পন, প্রকম্পন, ভূমিকম্প। ইযা জুলজিলাত, যখন ভূ প্রকম্পিত হবে, আল আরদু, জমিন প্রকম্পিত হবে, জুলজিলাত, জালজালা ইউজালজালু, ৪ অক্ষর বিশিষ্ট, যেটাকে রুবাই আমরা বলি, রুবাই ৪ অক্ষর বিশিষ্ট এটি। ইযা জুলজিলাত, যখন প্রকম্পিত হবে, আল আরদু, জমিন যখন প্রকম্পিত হবে, জিলজালাহা, তার কম্পনে, তার কম্পনে, তার প্রকম্পনে মানে পূর্ণ কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে, এই জমিন এতটা প্রকম্পিত হবে যাকে জিলজাল বলা হয়। মানে এই এটিতে আপনার ছোট্ট একটু কাঁপা যখন শুরু হয়, তখন আপনার বিল্ডিংটা কাঁপতে থাকে, আপনি তখন কম্পনে, ভূকম্পনের, ভূমিকম্পের কারণে আপনি আতঙ্কিত হয়ে যান, ঘর বাড়ি থেকে আপনি বের হয়ে যান। একটু যদি রিক্টার স্কেলে যদি এটি নয়ের মাত্রা অতিক্রম করে, তাহলে আর কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি এই কম্পনের অবস্থা এরকম হয়, আর সে কিয়ামতের দিন এটার কম্পন যে কত হাজার স্কেল, রিক্টার স্কেল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। সেদিন একবার চিন্তা করে দেখেছেন যে কি হতে পারে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন যখন জমিন কম্পিত হবে, ভূকম্পিত মানে যখন জমিন যখন কম্পিত হবে তার কম্পনের মাধ্যমে, ও আখরাজাত, এবং বের করে দেবে, খারাজা মানে নিজে বের হওয়া, আর আখরাজা মানে হলো বের করা। আখরাজাত বের করে দেবে, আল আরদ জমিন বের করে দেবে, আসকালাহা, সাকিলুন সিকাল, সাকিল আসকাল সাকলুন, এর মানে হলো বোঝা।
এর মানে কি? বোঝা। আসকালা মানে হলো তার বোঝাগুলো, তার বোঝাগুলো। আসকাল, সাকালুন এর বহুবচন বোঝা। আর এটি এটি কোরআনে বহু জায়গায় এই শব্দের ব্যবহার আছে, সাকিল, সেই জায়গা থেকে। তাহলে সেখান থেকে আসকাল। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন যখন আসকাল অর্থাৎ তার বোঝাগুলো যখন জমিন বের করে দেবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন যখন তার বোঝা বের করে দেবে। কথা হয়নি তোমার সাথে? ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং যখন জমিন বের করবে, আসকালাহা তার বোঝাগুলো যখন জমিন বের করে। এবং এই বোঝার ব্যাখ্যা আমরা এর আগে শুরুতে যে কথা বলেছিলাম, তাহলে যে জমিন কিন্তু আমাদের বোঝা বয়ে বেড়াচ্ছে। সে বোঝা আমাদের অপরাধের বোঝা, আমাদের কাজের বোঝা, আমাদের স্মৃতি চিহ্নের বোঝা, আমাদের যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আসারাহুম, যে সেই দিন আমি তাদের আমি তাদের যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো পর্যন্ত সেদিন আমি তাদের সামনে উপস্থিত করব, তাদের সামনে এগুলো তখন মেলে ধরা হবে। সেই আসকল এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আসকলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে। তো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন আসকল বা বোঝা, সে যে বোঝার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, অর্থাৎ জমিন যখন তার বোঝাগুলো জমিন যখন বের করে দেবে। ওয়াকালাল ইনসানু, তাহলে আমাদের এই আসকাল বোঝার অর্থ আমরা কি বললাম? বোঝার দুটো বিষয় আমরা বললাম, যে যাও তুমি সামনে যাও। বোঝা মানে হলো যে সেই দিন জমিন তার বোঝা বের করবে, মানে হলো তা আমল বের করবে মানুষের, এবং বের করবে হলো মানুষের মানুষ, এবং এবং জমিনে যেই সকল ইয়েগুলো আছে, অর্থাৎ খনিজ সম্পদ আছে, এই সকল খনিজ সম্পদের কথা কিন্তু এখানে বলা আছে, অথবা অন্যান্য সম্পদের কথা এখানে বলা আছে, এগুলো যখন সবকিছু বের করবে জমিন সেই দিন। ওয়াকাল আল ইনসানু, এবং মানুষ বলবে মা লাহা, হোয়াট হ্যাপেন টু ইট। মা মানে কি? লাহা মানে হলো তার জন্য, মানে এই জমিনের জন্য কি, মানে জমিনের কি হলো, জমিন সবকিছু কেন বের করে দিচ্ছে। সেদিন মানুষ চিৎকার করে বলতে থাকবে, কিন্তু এই চিৎকার করে বলা তো তার কোনো কাজে আসবে না, তার কোনো লাভ হবে না, এবং এতে এতে এই 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 ব্যক্তিদের এই চিৎকার চেঁচামেচি সেদিন কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষ বলবে মালা, যে কি হলো এই জমিনের, জমিন সব বের করে দিচ্ছে কেন, জমিন সব কিছু বলে দিচ্ছে কেন। ওয়াকাল, এবং ক্বালা মানে বলবে, আল ইনসানু, যদিও ক্বালা এটি ফেলে মাদি এর শব্দ, কিন্তু এটি ফেলে মুদারে অর্থ কেন প্রদান করে? ফেলে মুদারে অর্থ এই জন্য প্রদান করে কারণ আমরা এর আগে বলেছিলাম যে ফেলে মাদি এটি ফেলে মাদি এটি নিশ্চয়তা বোঝানোর জন্য ফেলে মাদি এটি ব্যবহৃত হয় অধিকাংশ ক্ষেত্রে। তো এটি নিশ্চয়তা বলা বোঝানোর জন্য মূলত ফেলে মাদির ব্যবহারটি এখানে আমরা দেখতে পাই। ওয়াকাল ইনসানু মা লাহা। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ইয়াউমা ইদিন, ইয়াউমা এবং ইদিন, ইয়াউমা মানে দিন, ইদিন মানে সেই দিন, সেই, তাহলে সেই দিন ইয়াউমা ইদিন সেই দিন, তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু, তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু, হাদ্দাসা মানে হলো বর্ণনা করা, হাদ্দাসা মানে কি? বর্ণনা করা, হাদিস থেকে, হাদিস বর্ণনা। তো সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাগুলোকে বলা হয় হাদিস। তো তুহাদ্দিসু বর্ণনা করবে সেই দিন, আল আরদু মানে জমিন সেদিন বর্ণনা করবে, আল আরদু এখানে উজ্জ আছে, তুহাদ্দিসু জমিন বর্ণনা করবে কি? বর্ণনা করবে আখবারহা তার খবরগুলো, তার সংবাদগুলো জমিন সেই দিন বর্ণনা করবে, তার সংবাদগুলো বা তার খবরগুলো জমিন সেই দিন বর্ণনা করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, তার খবর বা তার সংবাদগুলো জমিন সেই দিন বর্ণনা করবে, এবং বর্ণনা করে কি বলবে? বিআন্না রাব্বাকা, মানে জমিন সেদিন সকল খবর বর্ণনা করবে, মানে হচ্ছে আপনি জমিনের উপর কি করেছেন, যেটা আমরা শুরুতে বলেছিলাম, জমিনের উপর কি করেছেন, কোথায় গিয়েছেন, কি জন্য গিয়েছেন, এই সকল কিছু এই সকল কিছু সেদিন জমিন তুলে ধরবে। এই জমিন কেন তুলে ধরবে? মানুষ যখন চিৎকার করবে তখন জমিন বলবে বি আন্না রব্বাকা, বি আন্না কেননা, এটা আমরা আগে বলে এসেছিলাম, বি আন্না এটি কেননা কারণ ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। বি আন্না কারণ, রব্বাকা তা তোমার রব, আপনার রব, আউহা ওহী করেছেন, নির্দেশ দিয়েছেন, লাহা তার উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে এই নির্দেশনা জারি করেছেন, এই ওহী জারি করেছেন তার উদ্দেশ্যে, যে জমিন যা কিছু আছে সব তুমি বের করে দাও, সব ঘটনা তুমি ফাঁস করে দাও, সব গল্প তুমি বলে দাও, সব তথ্য তুমি বের করে দাও। এই 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 জন্য জমিন সেই দিন এই সব কিছু বলবে। আল্লাহ তাআলা সে কথা বলছেন বি আন্না রাব্বাকা, কারণ ইউর লর্ড আউ হালা হ্যাজ কমান্ডেড ইট, তাকে এই আদেশ প্রদান করেছেন। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাই ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা,
তারপরে আসুন ইয়াউমা ইদিন, अगेन ইয়াউমা এবং ইদিন, সেদিন। ইয়াসদুরু, সদারা ইয়াসদুরু, সদর মানে হলো বের হওয়া। এখান থেকে সুদূর, যেটি আপনার সামনে, বক্ষ যেটা আপনার সামনে থাকে, বের হয়ে থাকে, সেটাকে বলা হয় সুদূর, সদরুন, তাই না? তো ইয়াসদুরু, ইয়াসদুরু এখান থেকে আমরা বলি সদর ঘাট, এই যে সদর বা সদর জেলা, সদর থানা। সদর মানে হলো যেটা সামনে, ফ্রন্টে, সবার প্রকাশ্যে যেটি থাকে, সেটি হলো ইয়াসদুরু। ইয়াসদুরু বের হবে, বেরিয়ে আসবে, প্রকাশ হবে, আন্নাসু মানুষ, মানুষ প্রকাশিত হবে, আশতাতান, সাত্তা, সাতা এর বহুবচন হলো আশতাতা, দলে দলে, বিক্ষিপ্ত দলে দলে। সাত্তা, সাত্তুন সেটা হলো সাতাত, সেখান থেকে আশতাত, আশতাত মানে হলো ইন গ্রুপস, স্ক্যাটার্ড ইন গ্রুপস, মানে হলো তারা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন গ্রুপে, দলে দলে সেদিন বের হবে। এমন হবে না যে ঠিক আছে এক ফ্যামিলি একসাথে গেল, অথবা বন্ধু বান্ধবরা একটা সাইকেল আছে, সার্কেল আছে, তারা একসাথে গেল, অথবা ওই অঞ্চলের লোক একসাথে গেল, অথবা ওই দেশের লোক একসাথে গেল, এমন না। বিক্ষিপ্ত ভাবে, বিচ্ছিন্ন ভাবে, কে যে কার সাথে গিয়েছে, কে যে কোথায় আছে, এটি একেবারেই সে জানে না। সেই জন্যই ইয়াউমা ইযিনি ইয়াসদুরুন নাসু আশতাতান, সেই দিন লোকেরা বের হবে দলে দলে, আশতাতান মানে হলো দলে দলে লোকেরা সেই দিন বের হবে, তারা উপস্থিত হবে, তাদের কবর থেকে তারা প্রকাশিত হতে থাকবে। লিউরাও আমালা, কারণ কারণ কি, কেন তাদেরকে প্রকাশ করা হবে, কেন তাদেরকে বের করা হবে? কারণ আল্লাহ তাআলা বলছেন লি ইউরাও, লি যেন ইউরাও তাদেরকে দেখানো যায়, নট ইয়ারাও তারা দেখতে পাবে, লি ইউরাও। কারণ হচ্ছে আপনি তো আপনার আমলনামা দেখতে চাইবেন না সেদিন, আপনি কি কি কাজ করেছেন এটা তো আপনি দেখতে চাইবেন না। আপনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু মন্দ কাজও তো করেছেন, এগুলো তো আপনি গোপন করে রাখতে চান, প্রকাশিত হোক কেউ প্রকাশ, কারোর সামনে প্রকাশিত, এটা আপনি দেখতে চান না। সেজন্য কেউ দেখতে চাইবে না তার আমল নামা, কেউ দেখতে চাইবে না তার আমল নামা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখাবেন, বাধ্য করবেন দেখতে। সেটাই আল্লাহ তাআলা বললেন যে লিওরাও, সো দ্যাট দে আর শোন or they are compelled and forced to see, তাদেরকে দেখতে বাধ্য করা হবে, আমালাহুম তাদের আমল সমূহ, তাদের কার্যকলাপ, তাদের আমল সমূহ তাদেরকে দেখতে বাধ্য করা হবে, তাদেরকে দেখানো হবে। এই কারণেই তাদেরকে সেদিন কবর থেকে উত্থিত করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফাওয়াতপর মান যে সে কে, ইয়ামাল সে আমল করে, আমিলা ইয়ামালু এটা ফেল মুদারে, মিসকালা মানে হলো পরিমাণ। এই যে এতক্ষণ আপনারা দেখে এসেছেন আসকালাহা, আসকাল থেকে মিসকাল, আসকাল থেকে কি মিসকাল, মিসকাল মানে হলো পরিমাণ, ওজন। কিসের ওজন? যাররাতিন, যাররা অণু পরিমাণ, অণুর ওজনের আমল যে করেছে, খাইরান কল্যাণকর, ইয়ারাহু সে তা দেখবে, ইয়ারা মানে সে দেখবে, হু মানে তা, সে তা দেখবে। অণুর পরিমাণ, বিন্দু পরিমাণ, বিন্দুর ওজনের আমল যে ব্যক্তি করেছে, সেই আমলটিও সে দেখতে পাবে। খায়রান সে আমল যদি কল্যাণকর হয়, পুণ্যের হয়, ভালো হয়, সে দেখতে পাবে। ওয়া আর মান যে সে কে, ইয়ামালা সে আমল করে, ইয়ামাল মিসকালা পরিমাণ, ওজন, যাররাতিন অনুপরিমাণ, শাররান মন্দ। ওই যে ওমিন শাররি গাসিকিন ওয়া মিন শাররি নাফাসাতি ফি, এই যে এখানে এই শাররুন মানে হলো মন্দ, খারাপ, অকল্যাণ, পাপ, ইয়ারাহু সেটা দেখবে। সামান্য পরিমাণ, অনুপরিমাণ মন্দ কেউ করলেও সেটা সে দেখতে পাবে। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তার সামনে বললেন, বলার পর বেদুইন বলার পর বলল ঠিক আছে, আমার আর কোনো কথা লাগবে না, আমি যা বুঝার বুঝে গেছি। এবং এতটুকু, এই দুটো আয়াতেই ওই ব্যক্তিকে একজন ভালো মানুষে পরিণত করেছে। তো এই আয়াতটি আপনারা তো শুনছেন, আপনি বিন্দু পরিমাণ যা করেন, বিন্দু ডট পরিমাণ যা করেন, ভালো মন্দ সব সেদিন আপনার সামনে উপস্থাপন করা হবে, এবং কোটি কোটি মানুষের সামনে উপস্থাপন করা হবে, আপনি দেখতে পাবেন। সেই দিন এর যদি ভয় থাকে, সেই দিনে যদি আপনার আত্মসম্মান, আত্মমর্যাদার যদি ইস্যু থাকে, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, এবং আপনি আপনার আমলগুলো বা কার্যকলাপগুলোকে আপনি পরিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু, আমরা সূরাতুল জিলজাল এটি আমরা পড়লাম। আশা করছি ইনশাআল্লাহ এই সূরার মধ্যে আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আরেকবার একটু পড়িয়ে দিই। আশরাফ আবার উপরের দিকে যান। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা মানে যখন, জুলজিলাত প্রকম্পিত হবে, আল আরদু জমিন, জিলজালাহা তার প্রকম্পনে, তার প্রকম্পন নিয়ে মানে পূর্ণ প্রকম্পনে যখন প্রকম্পিত হবে, ও আখরাজাত এবং বের করে দেবে, আল আরদ এই প্রকম্পনের কারণে জমিন চৌচির চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু বের করে দেবে জমিন। ওয়াখরাজাতিল আরদু বোঝাগুলো যে বয়ে বেরিয়েছে সেই বোঝা যখন সে বের করে দেবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু, এবং বলবে মানুষ ওয়াকাল ইনসানু মা লাহা, কি হলো এটির। তখন মানুষ বলবে এটির কি হলো, মা লাহা ইয়াউমা ইদিন, সেদিন। ইয়াউমা এবং ইদিন, ইয়াউমা এবং ইদিন, সেদিন। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, তুহাদ্দিসু বলে দেবে, খবর দেবে। হাদ্দাসা ইউহাদ্দিসু, তুহাদ্দিসু এটি হলো ওয়াহিদ মুআন্নাস গায়েব, অর্থাৎ 3F1, সে একজন নারী। আর আল আরদ এটি যদি নারীবাচক শব্দ, এটা আপনি পড়ে এসেছেন, এটা মুআন্নাস, সেজন্য আল আরদ। জমিন সেই দিন বলবে, সেই দিন বলে দেবে আখবারহা, তার সংবাদগুলো। জমিন সেই দিন বলে বেড়াবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না কারণ, রাব্বাকা আপনার রব, আওহা লাহা তাকে এই নির্দেশ প্রদান করেছেন, আওহা এবং লাহা তাকে এই নির্দেশ প্রদান করেছেন যে সেই জন্য সব সংবাদ যেন বলে দেয়। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন, আবারও ইয়াউমা ইদিন সেদিন, ইয়াসদুরু প্রকাশিত হবে, আন্নাসু লোকেরা, আশতাতান দলে দলে, দলে দলে লোকেরা, বিক্ষিপ্ত দলে দলে লোকেরা সেদিন প্রকাশিত হবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, এই যেন ইউরাউ তাদেরকে দেখানো যায়, আমালাহুম তাদের আমলগুলো যেন তাদেরকে দেখানো যায়। সেই জন্য দলে দলে লোকেরা সেই দিন না তারা উপস্থিত হবে তাদের তাদের কবর থেকে। কবরে কেউ ইচ্ছা করলে থাকতে পারবে না, সেখান থেকে তাকে বের হতেই হবে। তারপর হচ্ছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফাওয়াতু পরিমাণ যে সে কে ইয়ামাল সে আমল করে, মিসকালা পরিমাণ, ওজন, অথবা কি আমরা 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 এর কথা যেটি বলেছিলাম যে এই যে এই এর মানে হলো এর মানে হলো পরিমাণ, যতটুকু পরিমাণ যাররাতিন মানে অনুপরিমাণ যতটুকু, শাররান মানে খায়রান কল্যাণকর কাজ, ইয়ারাহু সেটা দেখতে পাবে। ওয়া আর মান যে সে কে ইয়ামাল আমল করে, মিসকালা পরিমাণ, যাররাতিন অনুপরিমাণ, শাররান মন্দ, ইয়ারাহু সেটা দেখতে পাবে। অতএব অনুপরিমাণ মন্দ, অনুপরিমাণ ভালো, সব কাজ সেই দিন লোকেরা দেখতে পাবে, কোনো কিছুই তার থেকে অস্পষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। এই সূরাটি আমরা পড়লাম, এবার আমরা পরের সূরাতে যাই, আল আদিয়াত। আসুন আল আদিয়াত থেকে আমরা পড়ি। আচ্ছা আশরাফ, যারা জয়েন করে তাদেরকে আপনি অ্যাডমিট করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। তো আমরা এখন এই যে সূরাটি এখানে দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30তম পারার সূরাগুলোর স্টাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের তিনি এখানে তিনি কসম করেছেন। এবং এই কসম করার ক্ষেত্রে ওয়াল আদিয়াতি বলতে তিনি কাকে বুঝিয়েছেন, ওয়াল আদিয়াতি বলতে তিনি এখানে বুঝিয়েছেন অশ্ব। ওই যে আমরা ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা, ওইখানে যেরকম আমরা দেখে এসেছি যে ঘোড়াগুলো কসম করে আল্লাহ তাআলা বলেছেন, এখানে আল্লাহ তাআলা ঘোড়ার কসম করে বলেছেন। আবার হতে পারে ওইখানেও যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কসম করেছেন, সেখানে আমরা দুটো ইন্টারপ্রিটেশন কথা বলেছিলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথা বলছেন। তো এখানে প্রশ্ন হলো যে ঘোড়াদের নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শপথ করছেন? কারণ আরবরা ঘোড়ার প্রতি প্রচন্ড তারা তারা ঘোড়াকে প্রচন্ড ভালোবাসতো এবং ঘোড়ার প্রতি তাদের ছিল প্রচন্ড, ঘোড়ার প্রতি তাদের আগ্রহ ছিল খুবই। এবং আপনি জানেন যে অ্যারাবিয়ান হর্স এখনো কিন্তু জগৎ বিখ্যাত, অ্যারাবিয়ান হর্স। তো অ্যারাবিয়ান হর্স গুলো তাদের যেহেতু ওরা যোদ্ধা জাতি ছিল, ওরা যুদ্ধ বিগ্রহী তারা করতো, ফলে তাদের হর্স গুলো ছিল প্রচন্ড দামি, গুরুত্বপূর্ণ তাদের কাছে। আর অতীতকালের এই যুদ্ধ বিগ্রহ এগুলো কিন্তু হর্স ছাড়া যুদ্ধ বিগ্রহে আপনি বিজয়ী হবেন এটা ভাবাও যেত না। তো সেই জন্য হর্সের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন। আর আরবরা হর্সের শপথ করে গুরুত্বপূর্ণ কথা বলতে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই শপথ করেছেন। ওয়াল আদিয়াতি দাবহা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বশ্বাসে ধাবমান প্রচন্ড গতি সম্পন্ন, যেটাকে ইংরেজিতে বলে পেন্টিং, এইরকম রেসার্স রেসার্স যে 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 হর্সেস তাদের কথা আল্লাহ তাআলা বললেন। এবং এমন রেসিং হর্স, যে হর্স গুলো যখন তারা দৌড়ায় তখন তাদের খুর হতে মনে হয় যেন ফুলকি, আগুনের ফুলকি বের হয়। ফাল মুরিয়াতি কদহা, মুগীরাতি সুবহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাল মুগীরাতি, অতঃপর আল মুগীরাতি, যেই 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 ঘোড়াগুলো সকাল বেলা আক্রমণ করে, সকাল বেলা প্রত্যহ সুবহা, সুবহুন কুদ্দুসুন। এবং আপনি জানেন সুবহা সুবহ, সুবহু বাদা মিন তলাআতি, সুবহুন মানে হলো ভোর। অতএব ভোরের বেলা যে সকল ঘোড়াগুলো আক্রমণ করে মানুষকে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআসারনা বিহি নাকআ, এবং এই ঘোড়াগুলো যখন এই প্রত্যুষে যখন লোকজনকে যখন আক্রমণ করে, তখন সেই সময় এই ঘোড়াগুলো কি করে, দ্রুত এই ঘোড়াগুলো তারা ধুলোবালি উড়ায়, তারা প্রচন্ড ধুলোবালি উড়িয়ে তারা চলে। এবং তারা সম্মিলিতভাবে সৈন্য দল, যেটা সৈন্য দলের মধ্যখানে তারা আটকে ঝাঁপিয়ে পড়ে এবং সৈন্য দলকে তারা আক্রমণ করে থাকে, সৈন্য দলের মধ্যখানে ঢুকে যায় একেবারে, মানে শত্রুদের ব্যূহ ভেদ করে ভিতরে ঢুকে যাওয়া যেটাকে বলে, সেই কাজটি তারা করে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে নিশ্চয় বড়ই অকৃতজ্ঞ। তার রব এর প্রতি তার অকৃতজ্ঞতা এটা চরম লেভেলের। তোমার ওকে, ফাআসারনা বিহি আচ্ছা সরি, তারপরে কি ব্যাপার, ওয়াইন্নাহু আলা যালিকা লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মানুষ বড়ই অকৃতজ্ঞ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছেন। মানুষ কিন্তু নিজের ব্যাপারে প্রত্যক্ষ করছে যে আল্লাহর ব্যাপারে সে অকৃতজ্ঞ, সে তার নিজের ব্যাপারে সাক্ষী, কারণ তার আর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। সে যে আল্লাহর অকৃতজ্ঞ কিভাবে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আর সে ধন সম্পদের ভালোবাসা তার প্রতি তার মধ্যে এত বেশি যে ধন সম্পদ ছাড়া সে কোনো কিছুই বুঝে না, এমন একটি অবস্থা। সে আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর, এই যে কিছুক্ষণ আগে যে সূরাটি আমরা বললাম, ঠিক একই সূরার মতো। কবর থেকে যখন, মানে মাটি থেকে যখন তাদেরকে উত্থিত করা হবে, তাদের সবকিছু যখন তাদের সামনে, মানুষের সামনে উপস্থাপন করা হবে, তখন সেই দিন কি হবে এবং তারা মনে মনে কি কি ভাবতো, কি কি চিন্তা করতো, এগুলো যখন উপস্থাপন করা হবে তাদের সামনে, তখন তাদের অবস্থাটা কি হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর, তাদের রব সেই দিন তাদের ব্যাপারে সর্বশেষ অবহিত হবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু কিন্তু সবই জানেন, তারপর বলেন সেই দিন আল্লাহ সব জানবেন যে তোমরা কি করেছো, এবং তার উপর বিচার করবেন তিনি। এটা একটা ধমক, এটা একটা হুমকি, এটা একটা ধমক, এটা একটা থ্রেট। যখন আপনি আপনি বলেন এখন তুমি করো, কিন্তু দিন শেষে তুমি আমার কাছে ফিরে আসবে না, সবকিছুর হিসাব দিতে হবে, আমি কিন্তু সব হিসাব নেবো, পড়ায় ঘন্টা হিসাব নেবো, আমি প্রত্যেকের কাছ থেকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করবো, সবাই তোমার ব্যাপারে বলবে। এই যে একটি একটা 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 যে ন্যাচারাল একটা ফ্লো অফ জাজমেন্ট, এমন একটি চিত্রায়ন এখানে আল্লাহ তাআলা করছেন এই আয়াতগুলোর মাধ্যমে। তো আমরা সূরাতুল আদিয়াত খুবই গুরুত্বপূর্ণ সূরা। আমি জানি যে এই সূরাটি মুখস্থ আপনাদের অবশ্যই আছে, এবং এই সূরার অর্থগুলো আপনাদের আজকেই মুখস্থ করে ফেলতে হবে ইনশাআল্লাহ, আর কয়েকবার পড়তে হবে, কারণ এখানে নতুন কিছু শব্দ আছে। এখন আমরা আসি, ওয়া শপথ, আল আদিয়াত, আদিয়াতি, আদাউ আদুউন, আদা ইয়াদু এর মানে হলো দ্রুত চলা, দ্রুত চল, ধাবমান যেটাকে আমরা বলি, ধাবমান মানে ধাবিত হওয়া, দ্রুত কোনো দিকে চলতে থাকা, রেসিং যেটাকে বলে আদিয়াত। এবং এখান থেকে ইআতাদা মানে হলো সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করে কোনো দিকে ধাবিত হওয়া, ঊর্ধ্বশ্বাসে কোনো দিকে চলা, এরকম। আর ওয়াল আদিয়াতি দাবহা, দাবহুন, দাবহুন মানে হলো ঊর্ধ্বশ্বাসে একেবারে শ্বাস বন্ধ করে আপনি দ্রুত বেগে কোনো দিকে যাওয়া, এটাকে বলা হয় দাবহা। ওয়াল আদিয়াতি, কয়েকবার পড়ুন, ওয়াল আদিয়াতি দাবহা, ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াগুলোর শপথ করে বলছি। By the racers painting painting panting horses,
সেটা শপথ আল্লাহ তাআলা এখানে করছেন। তাহলে এটি কয়েকবার পড়ুন তো। ওয়াল আদিয়াতি, ওয়া এবং আল আদিয়াতি, আল আদিয়াতি দ্রুত বেগে ধাবমান হর্স গুলো, দবহান ঊর্ধ্বশ্বাসী যেগুলো ধাবিত হয়, সেই ইয়েদের শপথ। ফাল মুরিয়াতি, ফা তাহলে আল মুরিয়াতি, ফ আল মুরিয়াতি কদহান। কদহান মানে হলো খুর, ঘোড়ার পায়ে যে খুর আছে সে খুরকে কদহান বলে। তারা কদহান আল মুরিয়াতি, মুরিয়াতি মানে হলো আগুনের ফুলকি বিচ্ছুরণকারী। মুরিয়াতি মানে কি? আগুনের, আওরা মানে হলো আগুনের ফুলকি, সেখান থেকে মুরি অর্থাৎ যে কিছু, যা কিছু আগুনের ফুলকি তৈরি করে, আগুনের ফুলকি তৈরি করে এবং আগুনের ফুলকি এর মাধ্যমে বিচ্ছুরিত হয়, সেটি হচ্ছে ফাল মুরিয়াতি, আগুনের ফুলকি বিচ্ছুরণকারী, আগুনের ফুলকি বিচ্ছুরণকারী, আগুনের ফুলকি বিচ্ছুরণকারী, আগুনের ফুলকি বিচ্ছুরণকারী। ফাল মুরিয়াতি কদহা, ফা আল মুরিয়াতি কদহা, ফা অতঃপর আল মুরিয়াতি আগুনের ফুলকি বিচ্ছুরণকারী, কদহা খুরের আঘাতে, কদহা খুরের আঘাতে, ফাল মুগীরাতি, ফা আর আল মুগীরাতি অভিযান পরিচালনাকারী, অভিযান পরিচালনাকারী, সুবহা সকালে, সকালে প্রত্যুষে অভিযান পরিচালনাকারী এইরকম ঘোড়াগুলোর শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাল মুগীরাতি, এবং ওই সকালবেলা যখন সে ঘোড়াগুলো যখন আগুনের ফুলকি অর্থাৎ তাদের পায়ে, আপনি জানেন যে ঘোড়ার পায়ে কিন্তু পাত লাগানো থাকে, কারণ ঘোড়ার পাত যদি লাগানো না থাকে তাহলে পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পায়ের খুর, সেজন্য এখানে পাত লাগানো থাকে। মরুভূমির এই উত্তপ্ত বালুতে এবং সেখানে পাথুরে মরুভূমিতে যখন ঘোড়াগুলো চলে, তখন ওই পাথরের সাথে এখানে লোহার পাতের যখন যখন ইয়ে হয়, তখন সেখানে কিন্তু আগুনের ফুলকি জ্বলে ওঠে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ফাল মুগীরাতি সুবহা। এবং আপনি জানেন এজন্য কিন্তু ঘোড়ার পায়ের যেই ওই যে ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের পায়ের ওইখানে কিন্তু আমাদের যেরকম ধরেন এখানে ম্যাচ পড়ে, আপনার আমি জানি না এটা আপনারা বুঝেন কিনা। তো এরকম পাতে ঘোড়ার পায়ে কিন্তু আপনারা দেখবেন যে ওইখানে ওই খুরের মধ্যে সেখানে এক ধরনের আবরণ পড়ে যায়। এগুলোকে গাছের ছাল অথবা বাকলা, যেমনি ভাবে আপনারা বাকল যেভাবে আপনারা উঠান, তেমনি ভাবে ওইগুলোর বাকল কিন্তু উঠায়, মানে ওইরকম কেটে খুর দিয়ে কিন্তু কাটা হয়। আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন যে ঘোড়ার খুর কিভাবে কাটা হয়। খুরে যে অতিরিক্ত অংশ, এই যে চলতে চলতে ওইখানে যে ইয়ে তৈরি হয়ে যায়, সেগুলো কেটে আবার কুটে কিভাবে প্লেন করে দেওয়া হয় এটা আপনি দেখবেন, এবং সেখানে কিভাবে পাত লাগানো হয়। দিস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো আল্লাহ তাআলা সে কথা বললেন যে ফাল মুরিয়াতি কদহা, তার খুরের আঘাতে যখন সে অগ্নি স্ফুলিঙ্গ যখন সে ছুটায়, সেই ঘোড়ার শপথ করে আল্লাহ তাআলা বলছেন। এবং বলছেন আরো কি, ফাল মুগীরাতি, ওই সকল ঘোড়ার তিনি শপথ করছেন। মুগীরাতি গায়রা, আগারা ইউগীরু মানে হলো আক্রমণ করা, মুগীরু, ফাল মুগীরাতি অতএব আক্রমণকারী, সুবহা প্রত্যুষে সকালবেলা, আক্রমণকারী, আক্রমণকারী ঘোড়া এর শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যুষে যখন এই সকল ঘোড়া আক্রমণ করে, আক্রমণ করতে গিয়ে সে কি করে? ফা আসারনা বিহি নাকা, ফা আসারনা, ফা অতঃপর আসারনা, সে আসারা ইউসিরু এর মানে হলো জি পরে যান, আরো পরে যান আশরাফ, এটা তো পড়ে ফেললাম, তারপরে লাইনে যান। জি, ফাআসারনা বিহি নাকা, তার আগে আসারনা অথবা সে উড়ায়, আসারা আসর আমরা বলি না, আসর মানে প্রভাব, সে প্রভাব ফেলে যায়। এই প্রভাব ফেলে মানে কি, সে যখন এভাবে চলতে থাকে তখন তার পিছন দিয়ে ধুলির ঝড় উঠতে থাকে, ধুলার ঝড় উঠতে থাকে, এটাই বললেন সেখানে ফাআসারনা। অতঃপর সে প্রভাবিত করে, উড়াতে থাকে, বিহি তার ওই খুরের আঘাতের মাধ্যমে, নাকা ধুলোবালি, নাকা মানে কি ধুলোবালি, নাকা সে তার মাধ্যমে সে ধুলোবালি উড়াতে থাকে। ফাআসারনা বিহি নাকা, সে তার এই খুরের আঘাতের মাধ্যমে সে ধুলোবালি সে উড়াতে থাকে। ফাআসারনা বিহি নাকাআন ফাওয়াসাতনা বিহি জামআ, ফাওয়াতাবার ওয়াসাতা, ওয়াসাতুন মানে হলো মধ্যম, ওয়াসাতনা তারা, এই ঘোড়াগুলো ঢুকে যায় মধ্যে, বিহি তার মাধ্যমে, অর্থাৎ ওই যে খুরের
আঘাতের মাধ্যমে তারা ঢুকে যায়। কোথায় ঢুকে যায়? ফাওয়াসাতনা বিহি জামা। জামা মানে হলো জমা, সম্মিলিত। এর দুটো অর্থ হতে পারে। জামা মানে হলো, জামা মানে হলো বাহিনী, বাহিনীর মধ্যখানে এই ঘোড়াগুলো ঢুকে যায়। অথবা এই ঘোড়াগুলো একসাথে, জামা মানে হলো জমা, একসাথে, জমা মানে বহুবচন, অর্থাৎ তারা একসাথে ওই ঘোড়ের আঘাতের মাধ্যমে শত্রুর শত্রুর বুহের মধ্যে, তাদের প্রাচীরের মধ্যে, তাদের যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে ঢুকে যায়। এই সকল এই সকল ঘোড়ার শপথ করে আল্লাহ সুবহানাহু বলছেন। এবং আরবদের সামনে এখন দৃশ্যমান যে ঘোড়া গুলোকে তারা সেলিব্রেট করে, সেলিউট করে, যে ঘোড়াগুলোকে তারা প্রচন্ড ভালোবাসে, কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, যে চিহ্নিত ঘোড়া। অর্থাৎ এমন, যেমন আপনি ধরুন বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, এখানে কিন্তু এক ধরনের চিহ্ন থাকে। এই চিহ্ন সাধারণত, মানে এই যে ট্রেডমার্ক, সাধারণত আপনার 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 ইয়েগুলোতে থাকে না, সাধারণ কোনো পণ্যে থাকে না। এগুলো খুবই ব্র্যান্ডের পণ্যের মধ্যে থাকে এই ট্রেডমার্ক, এবং ইনস্ক্রাইব করা থাকে এই ট্রেডমার্ক গুলো। এখানে আল্লাহ তাআলা সেই ট্রেডমার্কের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, যে তারা সকলেই একসাথে তারা শত্রু বুহের মধ্যে তারা ঢুকে যায়। আহ অথবা তারা 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 শত্রু, মানে তারা শত্রুর মধ্যখানে তারা ঢুকে যায়। তারা একসাথে ঢুকে, অথবা তারা শত্রু। জামউন এর দুটো অর্থ হতে পারে, সম্মিলিতভাবে তারা ঢুকে, অথবা জামউন মানে হলো সৈন্যবাহিনী, শত্রু সৈন্যবাহিনী এর মধ্যেই তারা ঢুকে যায়। এরপর আল্লাহ তাআলা এতগুলো কথা বলার পর আল্লাহ কি বলছেন? এতগুলো কসম করার পর তিনি বলেন ইন্নাল ইনসানা নিশ্চয়ই, নিশ্চয়ই, আল ইনসানা মানুষ, লিরাব্বিহি, লি মানে জন্য, রব মানে তো, রবিহি মানে তার, তার রবের জন্য, লাকানুদ, লা মানে অবশ্যই, কানুদ মানে হলো অকৃতজ্ঞ। নিশ্চয়ই মানুষ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি তার রবের প্রতি, তার রবের জন্য, লাকানুদ অবশ্যই অকৃতজ্ঞ, অবশ্যই অকৃতজ্ঞ, অবশ্যই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, তুমি এনতে নিয়ে লাভ আছে কোনো? হ্যাঁ, এনতে যাইতে পারতা? যেতে পারতা না। ইন্নাল, এখানে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কারণ এখানকার ক্লাসগুলো খুবই বাজে। যাও, ইন্নাল ইনসানা, ওই দিক দিয়ে যে আমার দিয়ে আসো, দিয়ে পরে এখানে ঢুকো। ইন্নাল ইনসানা, তো বেইবাদ দিয়ে আমাকে অফিসে দিয়ে পরে যাও। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অবশ্যই অকৃতজ্ঞ। কানুদ, কানুদ এটা মুখস্থ করেন কয়েকবার, কানুদ। ওয়া ইন্নাহু, এবং ইন্নাহু নিশ্চয়ই সে, ইন্না এবং হু নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে আহ আলা যালিকা উহার উপর, আলা মানে উপরে, যালিকা মানে উহার, উহার উপরে সে লা শাহিদ অবশ্যই সে সাক্ষী। এখানে এই হু এর দুটো অর্থ হতে পারে। হু মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও হতে পারেন, যে নিশ্চয়ই, ইন্নাহু নিশ্চয়ই তিনি, আলা যালিকা ইহার উপরে, লা শাহিদ অবশ্যই তিনি এর উপর সাক্ষী আছেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আরেকটি অর্থ হলো যে এখানে ব্যক্তি, সে নিজেই তার উপরে, অবশ্যই সে নিজেই সাক্ষী। ইন্নাহু নিশ্চয়ই সে, আলা যালিকা এর উপরে সে নিজেই, শাহিদ অবশ্যই সাক্ষী, অর্থাৎ সে নিজেই এর উপর সাক্ষী। কিভাবে সাক্ষী? সে যে কার্পণ্য করছে, কৃপণতা দেখাচ্ছে, এর সাক্ষী সে নিজেই। কারণ হলো এইটা যে সে করছে, এগুলো তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডকুমেন্ট আকারে সে নিজেই রেখে দিচ্ছে, অথবা এগুলো এর মাধ্যমে সে তার সম্পদগুলোকে কুক্ষিগত করে রেখে দিয়েছে। ফলে তার তো এই সম্পদের হিসাব দুনিয়াও দেয় রাখে, অতএব এর আখেরাতেও তিনি আরো পুঙ্খানুভাবে হিসাব প্রদান করবেন। সেটাই আল্লাহ তাআলা বললেন যে ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু, এবং নিশ্চয়ই সে, এখানে সে বান্দার কথা আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই সে, লি হুব্বিল খাইরি, লি মানে জন্য, হুব্বুল মানে ভালোবাসা, আল খাইর মানে হলো কল্যাণ, কল্যাণের ভালোবাসায় সে কি, লাশাহিদ অবশ্যই কঠোর, প্রবল। কল্যাণের ভালোবাসায় সে অবশ্যই কঠোর, অবশ্যই সে ব্যক্তি প্রবল কল্যাণের ভালোবাসায়। ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। অতঃপর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, মানে কি, ফা মানে তবে, লা ইয়ালামু সে জানে না, তবে কি সে জানে না, আফালা ইয়ালামু তবে কি সে জানে না, ইযা যখন, বু'সিরা তাকে উদ্ধৃত করা হলো, বু'সিরা সে উত্থিত, তাকে উত্থিত করা হলো,
বাআসা মানে হলো সে নিজে উত্থিত হওয়া, কিন্তু বুসিরা এগেইন প্যাসিভ ফর্ম। কারণ কেউ তার এই ঘুম থেকে উঠতে চাইবে না, কারণ সে জানে ঘুম থেকে উঠলেই, অথবা কবরে যে তার কবর থেকে সে উঠতে চাইবে না, কারণ সে জানে কবর থেকে যদি সে উঠে তাইলে তার তার দেখা যাবে যে সে এত অপরাধ করেছে, তার কার্যকলাপ গুলো যখন তার সামনে উপস্থাপন করা হবে সে দেখবে যে এত অপরাধ করেছে, যেই অপরাধ এর কোনো হিসাব নেই, সেটি সে দেখে তখন সে লজ্জিত হবে। সেজন্য আল্লাহ তাআলা এখানে এগেইন বুসিরা অর্থাৎ মাজহুলের শব্দ উল্লেখ করেছেন। আফালা ইয়ালামু ইদা বুসিরা, ইদা যখন, বুসিরা 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 তাকে উত্থিত করা হবে, মানে উত্থিত করা হবে, মা যা কিছু ফিল কবরি কবরের মধ্যে যা কিছু তা উত্থিত করা হবে। এই যে মানুষ সে উঠতে চাইবে না, এই জন্য তাকে উত্থিত করা হবে কবর থেকে। ওয়াহুসিলা, এবং এবং হুসিলা প্রকাশ করা হবে। হাসিল আমরা বলি না হাসিল করা, হাসিল মানে কি উপার্জন করা, অর্জন করা। এই যে হাসিল, কবরে যে হাসিল করা হয়, মানে সরি ইয়েতে হাসিল নেওয়া হয়, যে হাসিল, এই হাসিল মানে হলো অর্জন করা, উপার্জন করা, আপনার প্রকাশ করা। তো প্রকাশ করা হবে, মানে মা ওয়াহুসিলা মা যা কিছু ফি সুদূর, মানুষের অন্তরে যা কিছু তা প্রকাশ করে দেওয়া হবে। আপনি আপনার অন্তরে কি কি লালন করছেন, কি কি ধারণ করছেন, কি কি চিন্তা চেতনা আপনি অন্তরে রাখছেন, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন প্রকাশ করে দেবেন। ওয়াহুসিলা, এবং তিনি এবং প্রকাশ করে দেওয়া হবে। এগেইন দেখুন এখানে হুসিলা কে প্রকাশ করে দেবেন, কারণ এখানে যেহেতু মিথ্যা আছে, মানে এই লোকের অপরাধ আছে, মিথ্যাচার আছে, এই লোকের অপরাধ মানে পাপাচার গুলো আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি প্যাসিভ ফর্ম উল্লেখ করলেন, ওয়াহুসিলা এন্ড উইল বি মেড পাবলিশড, যখন প্রকাশ করা হবে, মা যা কিছু ফিস সুদূর অন্তরের মধ্যে যা কিছু রয়েছে তা কিছু যখন প্রকাশ করে দেয়া হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, এই জন্য অন্তরে খারাপ চিন্তা করবেন না। আপনি অন্তরে খারাপ চিন্তা করছেন, এগুলো সব আপনার সামনে সেদিন উপস্থাপন করে, আপনি তখন লজ্জিত হবেন, আপনি তখন লজ্জিত হবেন এগুলো দেখে। এগুলো কোনো কিছুই, এগুলো অস্পষ্ট থাকবে না, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, সব প্রকাশ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুসিলা মা ফিস সুদূর, মানুষের অন্তরে যা কিছু আছে সব প্রকাশ করে দেওয়া হবে। আপনি তখন লজ্জিত হবেন, আয় হ্যাঁ আমি এত খারাপ চিন্তা করেছিলাম, অথবা আমার এরকম চিন্তা পর্যন্ত এখানে সব রেকর্ডেড। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবির, ইন্না নিশ্চয়ই রাব্বাহুম তাদের রব, বিহিম তাদের সম্পর্কে, ইয়াউমা ইদিন সেদিন থাকবে, লাখাবির, লা মানে অবশ্যই, খাবির মানে অবহিত, তাদের রব অবশ্যই তাদের ব্যাপারে সেই দিন অবহিত থাকবেন, তারা যা কিছু করবে। এই হচ্ছে আজকের যে আয়াতগুলো দেখলেন, এই আয়াতগুলোর কথা আমি আরেকবার, এই আয়াতগুলো আরেকবার পড়ি। শুরুতে জানতো এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াল আদিয়াতি দবহা, ওয়া মানে শপথ, আল আদিয়াতি, আল আদিয়াতি ধাবমান, দ্রুত বেগে ধাবমান ঘোড়াগুলোর শপথ, দবহা যে ঊর্ধ্বশ্বাসে, ঊর্ধ্বশ্বাসে দ্রুত বেগে ধাবমান হয়, এইরকম ঘোড়াগুলোর শপথ করে বলছি। ফাল মুরিয়াতি কদহা, ফা ফলে, আল মুরিয়াতি আগুনের স্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী, কদহা তাদের খুরের আঘাতে, এইরকম ঘোড়াগুলোরও শপথ করে আমি বলছি। ফাল মুগীরাতি, ফা অতঃপর, আল মুগীরাতি অভিযান পরিচালনাকারী, অভিযান পরিচালনাকারী, আগার ইউগীর মানে হলো অভিযান পরিচালনা করা, মিলিটারি এক্সপেডিশন পরিচালনাকারী, কি সুবহা সকালবেলা, অভিযান পরিচালনাকারী, এইরকম ঘোড়াগুলোর শপথ করে আমি বলছি। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন ফাআসারনা বিহি, সে কথা পরে আছে। অতঃপর ভোরবেলা প্রত্যুষে যখন সে এইরকম ইয়ে প্রকাশ করে, মানে সে যখন আক্রমণ করে শত্রু এর মুখগুলোতে, তখন আসারানা সে উড়ায়, আসারা, আসারা, ইয়া আসারু, আসার আসা, এই যে এর মানে হলো ধুলা উড়ানো, প্রভাব তৈরি করা, ছাপ রেখে যাওয়া। আর যখন ঘোড়াগুলো উড়ায় তখন তার ছাপ রেখে যায়, পিছন দিয়ে প্রচুর ধুলাবালি উড়ে, তার মানে এখান দিয়ে ঘোড়া গিয়েছে, এবং তাদের খুরের ছাপও সেখানে থেকে যায়। এটি আল্লাহ তাআলা বলেন ফাআসারনা বিহি, তার মাধ্যমে, না ধুলোবালি সে উড়ায়, অতঃপর তারা উড়ায় তার মাধ্যমে, তার মাধ্যমে না ধুলোবালি। ফাওয়াসাতনা বিহি জামা, অতঃপর ওয়াসাতনা, ওয়াসাতা এর মানে হলো ঢুকে যায়, মধ্যখানে ঢুকে যায়, একেবারে ভিতরে। ওয়াসত মানে হলো মধ্যখান, ওয়াসত না, অতঃপর মধ্যখানে ঢুকে যায়, বিহি তার মাধ্যমে ঢুকে যায় মধ্যখানে, নাফআ ফাওয়াসাতনা বিহি জামা, জামা, জামা মানে হলো
তার যে জমা মানে জমা মানে হলো সবাই একসাথে, এটি একটি অর্থ। আর জমায়ের দ্বিতীয় অর্থ আমরা বলেছিলাম যে সৈন্যবাহিনী। যেমন ইয়াউমা ইলতাকাল জামআন, দুই সৈন্যবাহিনী। শত্রু সৈন্যবাহিনী কোরআনে সূরা আলে ইমরানে আছে, আপনারা পড়ে এসেছেন। আল জামআন মানে দুটো সৈন্যবাহিনী। তো সেটি অর্থ হতে পারে যখন সে সৈন্যবাহিনীর মধ্যখানে তারা এই ঘোড়াগুলো যখন সৈন্যবাহিনীর মধ্যখানে বুহের মধ্যে ঢুকে যায়, এগুলোর শপথ করে আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি, লি মানে জন্য, রব মানে তো রবি মানে তার, তার রবের জন্য, লাকানুদ, অবশ্যই অবশ্যই সে অকৃতজ্ঞ। লা এবং কানুদ, অবশ্যই সে অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ওয়া ইন্নাহু, ওয়া এবং ইন্না মানে নিশ্চয়ই, হু মানে সে, আলা যালিকা উহার উপরে, নিজেই, লাশাহিদ অবশ্যই সে নিজেই সাক্ষী। এর ব্যাখ্যা আমরা করেছি। এবং অতঃপর হচ্ছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাদীদ, আলা শাহিদ, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এবং অবশ্যই সে, লি মানে জন্য, হুব্বি মানে ভালোবাসা, আল খায়র মানে হলো কল্যাণ, ভালোবাসা। হুব্বি মানে হলো ভালোবাসা, আল খায়র মানে কি উত্তম কল্যাণ। এখানে মানে উত্তম কল্যাণ বলতে কোরআনে আপনারা জানেন, এটা আপনারা পড়ে এসেছেন যে খায়রুন মানে অধিকাংশ ক্ষেত্রে খায়রুন মানে সম্পদ। খায়রুন মানে কি সম্পদ। এখান থেকে ওই যে খয়রাত আমরা বলি, খায়রাত, খায়রাত মানে সম্পদ দান করা। লিহুব্বিল খায়রি, কল্যাণের ভালোবাসায়, সে উত্তমের ভালোবাসায়, দানের ভালোবাসায়, লাশাদীদ অবশ্যই সে কঠোর প্রবল। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, মানে কি, ফা মানে তবে, লা ইয়ালামু সে জানে না, ইযা যখন বু'সিরা সে উত্থিত হবে বা উত্থান করা হবে, উত্থিত করা হবে, মা ফিস সুদুর যা কিছু রয়েছে অন্তরের মধ্যে, অন্তঃসমূহের মধ্যে, ওয়া হুসিলা মা ফিস সুদুর এবং মানে সরি কবরগুলোর মধ্যে যা কিছু রয়েছে সেগুলো পুনরুত্থিত করা হবে, ওয়া হুসিরা এবং প্রকাশ করে দেওয়া হবে, মা ফিস সুদুর যা কিছু রয়েছে মানুষের অন্তরসমূহের মধ্যে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, নিশ্চয়ই তাদের রব তাদের সম্পর্কে সেদিন থাকবে অবশ্যই সংবাদ, সর্বশেষ অবহিত, কারণ সেদিন তাদের সকল আমলনামা আল্লাহ সুবহানাহু কাছে পেশ করা হবে। তো এই হলো আজকের আয়াতগুলো। আমাদের সরি অলরেডি 5:06 বেজে গেছে, আমরা মাগরিবের সালাতের সময় হয়ে গেছে। তো আমরা এখন আজকে আর এতটুকু পড়বো না, আগামীকাল ইনশাআল্লাহ আমরা বাকি সূরাগুলো পড়বো, যেহেতু আমাদের আরো সময় আছে, আশা করছি ইনশাআল্লাহ। সূরা কারিয়া ওই এরপরে সূরাগুলো সহজ আছে। আল কারিয়াতার মধ্যে একটু জটিলতা আছে, তারপরে সব সূরাগুলো সহজ। আমরা এর মধ্যে ইনশাআল্লাহ সবগুলো সূরা আমরা ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আমরা রমাদানের আজকে তো 25 রমাদান, কালকে 26, তারপরে 27, 28, 29, আমরা দেখি ইনশাআল্লাহ ঈদের আগের রাত পর্যন্ত যদি আমরা ক্লাস করতে পারি, তাইলে ইনশাআল্লাহ আশা করছি আমরা অনেক অনেক এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এটা পড়বেন, অনুগ্রহ করে পড়বেন। যেমন আজকে আপনারা যখন সালাতে পড়বেন, আপনারা যেন এই শব্দগুলোর অর্থ যেন আপনারা বুঝতে পারেন, সেইভাবে আপনারা এই অর্থগুলো বুঝে বুঝে আপনারা পড়বেন, বুঝে বুঝে পড়বেন, অনুগ্রহ করে পড়বেন। যেটা পারবেন এটা মার্কিং করবেন, আপনাদের কোরআনে আপনারা মার্কিং করে রাখবেন। আপনাদের পার্সোনাল কোরআন রাখার জন্য আমি অনুরোধ করেছিলাম, সেগুলোতে আপনারা মার্কিং করবেন, উপর নিচে আপনারা লিখবেন, সুন্দর করে লিখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে তাহলে এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আগামীকাল দেখা হবে সে প্রত্যাশা এবং দোয়া কামনা করছি। আমাদের কোরআন আলো অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমাদের তারবিয়া চ্যারিটি এর আহ কার্যকলাপ ইনশাআল্লাহ আমরা আগামী পর্যন্ত এক্সটেন্ড করতে চাই। এখানে যারা আপনারা যারা কন্ট্রিবিউট করতে চান, আপনারা কন্ট্রিবিউট করবেন ইনশাআল্লাহ। সম্পদ তো কি করবো আমরা, এই সম্পত্তি আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যাই হোক, হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফ, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, তো রেকর্ডিং তো আপনি দিয়েছেন নাকি? জি স্যার, আপনাকে হোস্ট করে দিয়েছে স্যার। কিন্তু রেকর্ডিং আপনি দিয়েছেন না? জি স্যার। ওকে, তাহলে রেকর্ডিংটা আপলোড করে দিন। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।